ইন্টারমিডিয়েটের জন্য বেস্ট একটি কলেজ হচ্ছে ঢাকা সিটি কলেজ। আজকে ঢাকা সিটি কলেজ সম্পর্কে বিস্তারিত কিছু বিষয় আপনাদের সাথে ডিসকাস করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ঢাকা সিটি কলেজে অ্যাডমিশন নেবেন কি নেবেন না। ঢাকা সিটি কলেজ ঢাকা শহরের সায়েন্স ল্যাবে অবস্থিত এবং এটা হচ্ছে একদম কেন্দ্রে আছে ঢাকা শহরের। সব দিক থেকে যাতায়াতের একটা সুবিধা রয়েছে। আমি আপনাদেরকে একটু অ্যাডভান্টেজগুলো বলি এই কলেজে পড়লে আপনাদের কি কি হচ্ছে বেনিফিট হবে। এই কলেজে আপনারা যখন অধ্যয়ন করবেন আপনারা দেখবেন যে আপনাদের জন্য সিলেবাস একদম পানি পান্তা হয়ে গিয়েছে। আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে পড়াশোনা বুঝতে পারছেন এবং গাইডেন্সটা খুব ভালো। স্যাররা ওয়েল এডুকেটেড, আপনাদেরকে খুব সুন্দরভাবে পড়াশোনাগুলো বুঝিয়ে দিবে। আপনাদেরকে খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে গুছিয়ে আপনাদেরকে পড়াবে। আপনাদের কোনো সমস্যাই হবে না পড়াশোনা নিয়ে। এবং আপনাদের হচ্ছে পড়াশোনা নিয়ে তো তেমন কোনো চিন্তা করতে হবে না, কারণ কলেজ থেকেই হচ্ছে আপনাদের সব কিছু মেনটেন করা হবে। এবং কিভাবে কিভাবে পড়বেন সেগুলো তো বললামই যে আপনাদের সেগুলো সব সেই হেডেক সব স্যারদের। আর এই কলেজটি বারবারই হচ্ছে ভালো করে আসছে। আপনারা প্রতি বছরই দেখবেন যে হিউজ অ্যামাউন্টের জিপিএ 5 কিন্তু ঢাকা কমার্স কলেজ থেকে আসছে এবং তারা কিন্তু পরবর্তীতে যে ভার্সিটিতে খুব নামকরা পাবলিক ভার্সিটিগুলোতে তারা হচ্ছে চান্স পাচ্ছে। ঠিক আছে, এবং এখান থেকে অনেক মেধাবী মেধাবী স্টুডেন্ট হচ্ছে অনেক বড় বড় কিছু করছে, সেগুলো আমরা সচরাচর দেখতেই পাচ্ছি। এখন আসে না একটু ডিসঅ্যাডভান্টেজের কথাবার্তা বলি। ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজের কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই টাকার পরিমাণের কথা বলবো, যে 2 বছরে কত টাকা খরচ। 2 বছরে আনুমানিক 80 থেকে 90 হাজার টাকা খরচ যাবে। প্রতি মাসে খরচ যাবে হচ্ছে বেতন যেটা, সেটা হচ্ছে মানে মূল বেতন যেটা, আর কোনো কিছু না, শুধুমাত্র মান্থলি যেটা ফি সেটা হচ্ছে 2400 টাকা। ঠিক আছে, 2400 টাকা। এটা হচ্ছে প্রতি মাসের আপনার হচ্ছে বহন করতে হবে। আর এক্সট্রা চার্জ, সেশন চার্জ, এগুলো তো মনে করেন যে আপনার হচ্ছে আছে, সেগুলো হচ্ছে তারা নিজেরা নিজেদের মতো করে কবে কখন কিভাবে নেবে সেগুলো হচ্ছে কলেজে ভর্তি হওয়ার পরে স্যাররা আপনাদেরকে বলে দিবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ওয়েল ড্রেস থাকতে হবে। এখানে হচ্ছে ড্রেস কোডটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়, কারণ হচ্ছে আপনি ড্রেস যেটা ড্রেস কোড আছে, যেভাবে ড্রেস পরতে হবে সেভাবেই ড্রেস পরতে হবে। আপনি যদি সাদা জুতা পরতে বলছে, সেখানে যদি আপনি কেটস পরে আসেন বা অন্য কালারের জুতা পরে আসেন, তাহলে কিন্তু আপনাকে হচ্ছে ক্লাস করতে দেবে না। এগুলো তারা স্ট্রিক্টভাবে মেনটেন করে, ডিসিপ্লিনটা তারা খুব ভালোভাবে মেনটেন করে। আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে চুল সবসময় ছোট রাখতে হবে। চুল ছেলেদেরকে বড় রাখতে দেওয়া হবে না, চুল সবসময় 1 ইঞ্চির মতো করে রাখতে হবে। ঠিক আছে, এখন দেখা যায় যে অনেক স্টুডেন্ট আছে চুল একটু বড় রাখতে চায়, এই কলেজে সেটা সম্ভব না। আর হচ্ছে প্রত্যেকদিন অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। এখানে যদি দেখা যায় যে কোনো নোটিশ ছাড়া, কোনো কাউকে যদি স্যারদেরকে ইনফর্ম করা ছাড়া না করে 4-5 দিন বন্ধ দিয়ে দিল, দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে একটা বড় ধরনের ঝামেলা হবে, গার্ডিয়ান ডাকবে, আরো অনেক রকমের ঝামেলা হবে। এবং একটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজের নিচে যদি প্রেজেন্ট চলে যায় সেই ক্ষেত্রে কলেজ থেকে টিসি দিয়ে দেবে। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। সো রুলস রেগুলেশনটা খুব ভালোভাবে মানতেই হবে। এছাড়া তো আমি তো সবসময় বলি যে ঢাকা সিটি কলেজ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। এই কলেজে পড়াশোনা করতে পারবেন। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ঢাকা কমার্স কলেজে কি সায়েন্স ভালো নাকি হচ্ছে কমার্স ভালো? আমি এই প্রশ্নের উত্তর দিব যে দুটোটাই ভালো। ঠিক আছে, এটা একটা বেস্ট কলেজ। এখানে যেই স্যারগুলোই আনা হবে সেই স্যারগুলোই বেস্ট স্যার আনা হবে। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বেস্ট স্যারগুলোই এখানে আনা হবে, ওয়েল কোয়ালিফাইড স্যার আনা হবে। সো যখন আপনি ওয়েল কোয়ালিফাইড স্যার দিয়ে পড়াশোনা করবেন তখন সেখানের পড়াশোনার মান খারাপ হবে, এটা তো কল্পনা করাটাই ভুল। সুতরাং এখানে সায়েন্স কমার্স এগুলো ডাজেন্ট ম্যাটার, সব জিনিসই ভালো। আমি মনে হয় আপনাদেরকে বিষয়টা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি।
আর যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, কমেন্ট বক্স সবসময় খোলা থাকে, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ।